আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে বদনজর নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা নজরের প্রভাব সত্য। এজন্য কেউ জিজ্ঞাসা করে কেমন আছো, তাহলে বলবেন আলহামদুলিল্লাহ ভালো। এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। কারণ বলা যায় না কার মনে কি থাকে, আর যদি সে একান্তই আপনাকে নজর দিয়ে ফেলে তাহলে তাকে দিয়ে সাথে সাথে মাশাল্লাহ, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে নেবেন, তাহলে নজর লাগবে না। দেখবেন আপনার সন্তান মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করে, কিন্তু হঠাৎ একজন বলে ফেলল, হায় আপনার বাচ্চা তো অনেক খাওয়া দাওয়া করে, ঠিক তার কয়েকদিন পর থেকে দেখবেন আপনার বাচ্চারা ঠিক মতন খাওয়া দাওয়া করছে না, আর রুচিও দেখা দিয়েছে এবং বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। এজন্য বাচ্চাকে কখনো বাইরে লোকের সামনে খাওয়া দাওয়া করাবেন না। একজন হঠাৎ বলে ফেলল, আপনার চুলগুলো অনেক অনেক সুন্দর। কি সুন্দর চুল রে বাবা! পরের কয়েকদিন পরে খেয়াল করে দেখবেন আপনার সব চুল পড়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। আপনি মোটামুটি পড়াশোনাতে খুব ভালোভাবে পড়াশোনা না করেও পড়া মুখস্থ হয়ে যেত। বাসায় একজন বেড়াতে এসে বলল, বাহ, তুই তো ভালোই পড়াশোনা করিস। আমার ছেলেরা তো এইভাবে পড়াশোনা করেই না। তারপর থেকে আপনার আর পড়তে ইচ্ছা করে না, পড়তে বসলেও পড়া আর মুখস্থ হয় না। পড়ার টেবিলে একটানা 15 মিনিট বসতে পারে না, কেন জানি পড়াশোনা বিরক্ত লাগে। মনে করেন আপনার স্কিনে কোনো প্রকার পিম্পল নাই, ওঠে না খুব একটা। ক্লাসে একজন বলল, ও মা গো, কি সুন্দর স্কিন তোমার, মুখে কোনো রকম দাগ নাই। তারপর থেকে আপনার মুখে পিম্পল ওঠে না এমন কোনো সপ্তাহ নাই। আপনি ভালোভাবে জানেন যে সামনে আপনার একটা খুব ভালো খবর আসতে চলেছে, কিন্তু খবরটা আসার আনন্দে আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন যে সামনে আপনার খুব একটা ভালো খবর আসবে। পরে দেখলেন সে খবর আর আসতেছে না, না পিছিয়ে যাচ্ছে, শেষে আর এলোই না। বদনজর বদনজর আপনি কিন্তু নিশ্চিত ছিলেন। ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেছেন, বদনজরের প্রতিক্রিয়া হওয়া সত্য, যা আল্লাহ নির্দেশ হয়ে থাকে। তাফসীর ইবনে কাসির আয়াত 410। হাফিজ ইবনে হাজার আশকালী রাদিয়াল্লাহু বলেন, বদনজর মূল বিষয় হলো কোনো উত্তম প্রতীক যখন কোনো নিকৃষ্ট চরিত্রের মানুষ হিংসার চোখে দেখে, তাহার ফলে তখন এই মানুষ বা প্রাণীর অথবা অন্য বস্তুর ক্ষতি সাধিত হয়। কতফলকারী 10 খণ্ড, পৃষ্ঠা নং 200। যখন কারোর প্রতি কোনো শত্রু অথবা হিংসুক প্রতিবাদ করে তখন মূলত বদনজর লেগে যায়। এ থেকে বাঁচার জন্য বেশি বেশি করে 3 কুল পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি এবং বদনজর দিতে পারবে না। সবচেয়ে বড় উপায় হলো নিজে ভালো শুধু বাবা মাকে ছাড়া অন্য কাউকে বলবেন না। আশা করি আমার প্রিয় ভাই ও বোনেরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মতো শেষ করলাম ভিডিওটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।